বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী নাম ঘোষণা হতেই দেওয়াল লিখনে নামল বিজেপি কর্মী সমর্থকরা। মঙ্গলবার গঙ্গারামপুর শহর মণ্ডল বিজেপির পক্ষ থেকে গঙ্গারামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল লিখনে নামেন বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক অশোক বর্ধন, গঙ্গারামপুর টাউন বিজেপি সভাপতি বৃন্দাবন ঘোষ, গঙ্গারামপুর টাউন বিজেপির যুব মোর্চার সম্পাদক কুশল দত্ত সহ কর্মী সমর্থকরা। বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা হলেও এখনো পর্যন্ত রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেনি। বিজেপির দাবি, তৃণমূলের প্রার্থী ঘোষণার আগেই তাদের বালুরঘাট লোকসভা কেন্দ্রের সমস্ত দেওয়াল লিখন সম্পূর্ণ করবে তারা। এই বিষয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক অশোক বর্ধন বলেন, আমাদের দেওয়াল লিখন চলছে, কারণ আমাদের ভারতীয় জনতা পার্টির বালুরঘাট লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী আমাদের ডক্টর সুকান্ত মজুমদারের সমর্থনে আজ গঙ্গারামপুর শহর মণ্ডলের উদ্যোগে আমাদের দেওয়াল লিখন চলছে। ঠিক আছে, এটা কতদিন চলবে? মোটামুটি আমাদের 8 তারিখের মধ্যে আমরা দেওয়াল লিখন শেষ করব। কারণ হচ্ছে আমাদের বিরোধী পক্ষ যারা আছে তাদের নাম ডিক্লেয়ার করার আগেই আমরা আমাদের দেওয়াল লিখনের কাজ শেষ করতে চাই এবং মানুষের কাছে আমরা আগেই পৌঁছাতে চাই যে আমাদের প্রার্থী আমরা সবাই মিলে কাজ করছি এবং অনেক বেশি ভোটের জেতানোর জন্য আমরা কিন্তু কাজ শুরু করেছি। বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার বিগত 5 বছরে যে উন্নয়ন করেছেন এতেই প্রমাণিত তিনি সফল সাংসদ। বিগত নির্বাচনের চেয়েও এবারের নির্বাচনে কয়েক লক্ষ ভোটে জয়লাভ করবেন বলে জানালেন গঙ্গারামপুর টাউন বিজেপি সভাপতি বৃন্দাবন ঘোষ। আমরা বিগত 15-20 বছরে লোকসভার হিসেব যদি দেখি, একজন লোকসভার সাংসদের কি ক্ষমতা বা তিনি কাজ কি করতে পারেন 2019 সালের আগে আমাদের জেলা জানতই না। 2019 সালে আমাদের সুকান্ত মজুমদার লোকপ্রিয় সাংসদ হওয়ার পর দেখিয়েছেন আসলে একজন সাংসদের কর্তব্যটা কি তার লোকসভা কেন্দ্রের জন্য। তিনি বিভিন্ন ক্ষেত্রে রেলওয়ের যে অভূতপূর্ব উন্নয়ন তিনি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় করে দিয়ে গেছেন, আমার মনে হয় কোনো একজন রেলমন্ত্রী থাকলেও হয়তো সেটা তিনি করতে পারতেন না। তাছাড়া অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে মানুষের চিকিৎসা, ডিসেবল আমাদের যারা দিব্যাঙ্গন আছেন তাদের বিভিন্ন জিনিসপত্র দেওয়া থেকে শুরু করে বিগত 5 বছর করোনা, তার মধ্যে 2 বছর ছিল, তারপরেও তার ফান্ডের বিভিন্ন এলাকায় যে উন্নয়নমূলক কাজ, প্রত্যেক মাসে তিনি মেডিকেল চেক আপ, প্রত্যেক মাসে তিনি চোখের পরীক্ষা কেন্দ্র, এগুলো বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় তিনি করে গেছেন। তিনি বুলেট ট্রেনের গতিটা ছুটে গেছেন। মানুষ বুঝতে পেরেছে যে আসলে একজন সাংসদের কি কাজ করা উচিত বা কি কাজ তারা চাইলে করতে পারে, শুধু মানসিকতাটা হতে হবে। আমাদের লোকপ্রিয় সাংসদ বিগত দিনে যা ভোটের লিড ছিল, এবার আমরা আশা করি লক্ষাধিক ভোটের লিড ছাড়িয়ে যাবে। উনি যা কাজ করেছেন সেই কাজের ভিত্তিতে আমরা মানুষের কাছে ওনার কাজের হিসেব নিয়েই মানুষের কাছে যাব। ঠিক। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।